কত সুন্দর একটি মস্কিটো কিলার তৈরি হয়েছে। এত সুন্দর একটি মস্কিটো কিলার যা মশাকে খুব সুন্দরভাবে ধরে ফেলবে, আর মশার ভিতরে একবার ঢুকলে আর বের হতে পারবে না। আমি এই মস্কিটো কিলারটি তৈরি করছি আমার হাতে থাকা জিনিসপত্রগুলো দিয়ে। বাড়িতে সব জিনিসগুলো পেয়ে গেছি। এরকম চকলেটের একটি বোতল নিয়েছি এবং ওপরে এরকম একটা ব্যাটারি নিয়েছি। এটা রিচার্জেবল ব্যাটারিও ব্যবহার করা যায়। আপনি চাইলেই এটা রিচার্জেবল ব্যাটারি অথবা মোবাইলের অ্যাডাপ্টার দিয়েও এই প্রজেক্টটি চালাতে পারবেন। সুন্দরভাবে এটা কাজ করবে। দেখুন কত সুন্দরভাবে লাইট জ্বলছে, আর মশাটা এই লাইটের সাথে আকর্ষণ হয়ে ফ্যানের ভিতরে যখনই পড়ে যাবে তখন বোতলের ভিতরে মশাটা চলে যাবে অলরেডি। আর মশাটা বোতলের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর ওখান থেকে বের হতে পারবে না, কারণ কন্টিনিউ ফ্যান ঘুরবে। আপনি এখানে ওই ওপরের ঢাকনা খুলে মশাটা আবার ফেলা দিতে পারবেন। খুব কম খরচে এবং খুব কম পরিশ্রমে এরকম একটি মস্কিটো কিলার তৈরি করা যায়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মস্কিটো কিলার কীভাবে তৈরি হলো তা অবশ্যই আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটি মস্কিটো কিলার আমি তৈরি করে ফেলেছি খুব অল্প সময়ে এবং কম সময় খরচ করে এবং অল্প টাকায়। হাতের কাছেই যে জিনিসগুলো পাওয়া যায় এই জিনিসগুলো দিয়ে এরকম একটি মস্কিটো কিলার তৈরি করা যায়। চলুন আর দেরি না করে কিভাবে মস্কিটো কিলার তৈরি করলাম সেটি দেখে নেই। তো চলুন এবার কাজে নেমে পড়ার পালা। কিভাবে একটি মস্কিটো কিলার তৈরি হলো তা সুন্দর করে আমি পার্ট টু পার্ট দেখাবো। আমি ফার্স্টে এরকম প্লাস্টিকের পাইপ কেটে এরকম 4টা টুকরা কেটে নিয়েছিলাম, যা সুন্দর করে একটু মসৃণ করে নিয়েছি, যা 4টা এক সমান, দেখতে একই সমান হয়েছে। 4টা এরকম মসৃণ টুকরা লাগবে। উপরের লাল টপটা উপরের টপ, এবং এরকম একটা ফ্যান নিতে হবে, এরকম একটা বয়াম নিতে হবে। বয়াম নিয়ে সুন্দর করে এগুলো সবগুলো সেটিং দিতে হবে। টপটা উপরে থাকবে, তাই আঠা দিয়ে প্রথমে এই ফ্যানটি বডির সাথে আটকে নিতে হবে। আমি উপরে যে ঢাকনাটা ব্যবহার করব এই ঢাকনার উপরে সুন্দর করে গ্লু গাম দিয়ে এটা আটকে নেব। গ্লুগাম ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। গ্লুগাম একটু এদিক সেদিক হইলে এটি প্লাস্টিকের পাতলা খোলের উপরে লাগানো আছে, আর এবং ফ্যানটাও নষ্ট হয়ে যাবে। তাই সতর্কতার সাথে গ্লুগান মেরে সুন্দর করে চতুর্দিক দিয়ে একদম এয়ার টাইট করে ফেলতে হবে, যাতে করে মশা ভিতরে ঢুকলে আর বাড়িতে না পারে। খুব আস্তে আস্তে এটি সুন্দর করে গ্লুগানগুলো দিয়ে নিতে হবে। ভিডিও একটু ফাস্ট করার কারণ হলো অনেক সময় লাগবে, তাই ভিডিও একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। সুন্দর করে এভাবেও আপনারাও খুব সুন্দর করে আস্তে ধীরে এটা গ্লুগান লাগিয়ে নিতে পারেন। যেহেতু এটি এয়ারটাইট থাকবে তাই চতুর্দিক দিয়ে গ্লুগান সুন্দর করে লাগিয়ে নিতে হবে। গ্লুগান ভালো করে লাগানো না হলে মশা ভিতরে গিয়ে আবার বের হয়ে আসবে। তাই গ্লুগান লাগানোর পরে আমার এরকম হলো। গ্লুগানটির আটাগুলো একটু শুকাতে সময় দিতে হবে। জাস্ট একটু শুকালেই তারপর এভাবে 4টা পা নাগিয়ে নিয়ে এর ভিতরে সুপারগুলো দিয়ে দিতে হবে। সুপারগুলো দেওয়ার কারণ হলো গ্লুগান তো গ্লুগানের আঠালো কাজ করবেই, সুপারগুলো আরও বেশি ভালোভাবে আটকে ধরবে। সুপারগুলো এই কাজের জন্য অনেক উপকারী জিনিস। সুপারগুলো এবং গ্লুগান এই দুটি জিনিস দিয়েই এই সম্পূর্ণ কাজ করা যায়। সুপারগুলো এবং গ্লুগানের সাহায্যে এই সম্পূর্ণ কাজ করা হবে। কোনো নাট বোল্ট বা কোনো কঠিন যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হবে না। খুব সাধারণভাবে এটি তৈরি করা হবে, যাতে সবাই তৈরি করতে পারে আর বন্ধুরা দেখেও উপকৃত হতে পারেন। তো যে কথা বললে না, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যারা বেশি মশার অত্যাচারে আসেন, মশার সমস্যায় আসেন, তারা অবশ্যই এরকম একটি মস্কিটো কিলার তৈরি করে নিতে পারেন খুব সহজেই। মস্কিটো কিলার তৈরি করতে বেশ কিছু লাগে না। এরকম একটি বয়াম লাগবে, একটি এরকম পুরাতন মোটর, পুরাতন ফ্যান লাগবে, পুরাতন ফ্যান, আর
2-3টা ছোট কালার বাল্ব লাগবে। আর একটি পুরাতন মোবাইলের ব্যাটারি হলেই সুন্দরভাবে একটি মসকিটো কিলার তৈরি করা যায়, যা আমি এর ভিতরে ব্যবহার করেছি। দেখুন এভাবে 2টা টুনি বাল্ব আমি ব্যবহার করেছি, কালার টুনি বাল্ব। এগুলো কালার টুনি বাল্ব এই মাথার উপরে সেটিং করা হয়েছে, যাতে ওই আলোর রিফ্লেক্টটা সোজাসুজি ফ্যানের উপরে পড়ে। আর ফ্যানের উপরে পড়ার সঙ্গে সঙ্গে মশা এসে ওখানে যখনই পায়তারা করবে, মশা বাড়ি লেগে ভিতরে চলে যাবে। আর ভিতরে গেলেই মশার শেষ। মশা ভিতরে গেলেই মশা খতম হয়ে যাবে। মশা এর ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর আসতে পারবে না, কারণ কন্টিনিউ ফ্যান করতে থাকবে। নেগেটিভ পজিটিভ খুব সুন্দরভাবে তাতাল দিয়ে আটকিয়ে নিয়েছি। আটকিয়ে নেওয়ার কারণ হলো যে এটি অনেক সময় লুজ কানেকশন হয়, তাই এটি তাতাল মেরে সুন্দর করে আটকে নিতে হবে। একটু লুজ কানেকশন হলেই আমার ফ্যান এবং লাইট ঝামেলা করবে, তাই আমি সুন্দর করে তাতাল মেরে প্রত্যেকটা জয়েন্টে তাতাল এবং রাঙের সাহায্যে সুন্দর করে জয়েন্টগুলো দিয়ে নিয়েছি। সুন্দর করে জয়েন্ট দেওয়ার পরে এরকম হলো, যা কমপ্লিট একটি মসকিটো কিলার তৈরি হলো। দেখুন খুব সহজে একটি মসকিটো কিলার তৈরি করা যায়। এভাবে আপনি মশা ভিতরে যে থাকবে মরা মশাগুলো, এগুলো বোতলের মুখ খুলে ফালা দিতে পারবেন। তো এবার কানেকশান দেওয়ার পালা। কানেকশান দিয়ে দেখব যে এটি কাজ করে কিনা। টেস্টিংয়ের সময় একটু অন্ধকার করে নিয়েছি, যাতে এটি দেখা যায়। ওই দেখুন অল্প আলোতে অল্প অন্ধকারে দেখা যাচ্ছে, এরকম সাইজ হয়ে থাকবে। যখন মশা এরকম সাইজ দেখবে, তখন মশা অটোমেটিক এর কাছে দৌড়ে আসবে। এটি কন্টিনিউ চলতে থাকবে, সারা রাত চলতে থাকবে। এটি আপনি অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারেন। আমি নষ্ট ব্যাটারি দিয়ে চালিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। শেয়ার করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে সেগুলো উপকৃত হতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।